হ্যালো জনগণ, চলুন আজকে কিছু নতুন বইয়ের আনবক্সিং করা যাক একসাথে। তো প্রথম যে পার্সেলটা আমি আনবক্স করতে যাচ্ছি সেটা আমার কাছে এসেছে একটা উপহারটা পাঠিয়েছেন আমার কাছে আসাদুজ্জামান ঈশান ভাই। ওনার সঙ্গে আমার পরিচয় বেশ অনেকদিন যাবত। তো উনি হঠাৎ করে আমাকে নক করে বললেন যে আপনি আমার কাছ থেকে বই উপহার পাবেন না, এটা তো হতেই পারে না। তো তারপরে উনি আমাকে একটা পার্সেল পাঠিয়েছেন, যদিও মাঝখানে উনি অনেক ঝামেলার মধ্যে ছিলেন, তারপরেও যে উনি আমাকে পার্সেলটা কষ্ট করে পাঠিয়েছেন তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেখা যাক ভিতরে কি বই আছে। পার্সেলের প্যাকেজিং ঠিক যেভাবে করা হয়েছে আমি তো তাতেই বলতে পারি যে আমি অলরেডি শকড। বাবল র্যাপ খোলার পরে যে আসলে ভিতরে কি কি আছে। দিস ইজ দ্য পার্সেল। কি সুন্দর করে এটাকে র্যাপিং করা হয়েছে এবং উপরে লেখা আছে মিশু বিশু, আমার পড়া সেরা একটা বই আপনার জন্য, আশা করি ভীষণ ভালো লাগবে ঈশান। ওকে, দেখা যাক ভেতরে কি বই আছে। এখানে দুইটা বই আছে এবং দুইটাই আলাদা ভাবে উনি আবার প্যাকেট করেছেন। মানে গিফট করলে তো আসলে এত সুন্দর ভাবেই করা উচিত, যেটা আমি পারি না। আমি যখনই কাউকে গিফট করি তখন সেটা জাস্ট র্যান্ডামলি দিয়ে দিই। ওকে, এই ফার্স্ট বইটা এবং তারপর এই যে সেকেন্ড বইটা। নিশাদ শিকদার, বরিশাল। এখানে মেবি আমার জন্য একটা চিঠি আছে। ওয়াও, ওয়াও, এত সুন্দর ভাবে উনি চিঠিটা লিখছে। থ্যাংক ইউ সো মাচ। ইফোর্ট যে কতখানি দিছে সেটা আসলে চিঠিটা দেখেই বোঝা যাচ্ছে। চিঠিটা আমি পরে পড়বো আলাদা ভাবে। এই বইটা। এখন এই বইয়ের আমার প্যাকেজিং খুলতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর ভাবে জিনিসটা প্যাকেট করা হয়েছে। আচ্ছা, উনি উপহার পাঠিয়েছেন আমাকে কেইগো হিগাসিনোর লেখা দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স। এই বইটার বেশ অনেকগুলো রিভিউ দেখেছি আমি। নিশাদ, বইয়ের সাথে থাকুন, ভালোবাসায় ভালো থাকুন। এই যে, থ্যাংক ইউ সো মাচ ঈশান ভাই। এই প্রথম বইটা, দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স। তারপরে যে বইটা আমার কাছে আছে, এটার বুকমার্ক এই যে। এরপরে উনি আমাকে যে বইটা পাঠিয়েছেন সেটার নাম তৃতীয় রিপু এবং রাইটারের নাম সাইদ আজাদ। আমি বইটার নামও কখনো শুনিনি, আমি রাইটারের নামও কখনো শুনিনি। প্রচ্ছদটাও ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। এই বইটা আমি এখনো পড়িনি, আপনাকে পাঠালাম, কেমন লাগলো জানাবেন, আমিও পড়বো, তারপর একটা আলোচনায় বসবো। ঠিক আছে, যেহেতু আপনি এখনো পড়েননি তাহলে আমি যেহেতু প্রথমবার পড়তে যাচ্ছি, দেখা যাক বইটা কেমন হয়। এটা আমি আগে পড়ার চেষ্টা করব, পড়ে আপনাকে জানানোর চেষ্টা করব যে এই তৃতীয় রিপু বইটা আসলে কেমন লাগে। এই বইটা বেশ ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। এই গিফট হল। নেক্সট যে পার্সেলটা আনবক্স করতে যাচ্ছি সেটি সফা প্রকাশনী থেকে এসেছে একটি বই। দেখা যাক ভিতরে কি আছে। সফা প্রকাশনী থেকে খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে এমন একটি বই। বইটার নাম গিল্ট এবং বইটার যে অরিজিনাল রাইটার সে কেইগো হিগাসিনো। কেইগো হিগাসিনোর বই অলরেডি আপনারা অনেকেই পড়েছেন, যারা বিভিন্ন ধরনের থ্রিলার অনুবাদ যারা বই পড়েন তারা অলরেডি এই রাইটারের বই অনেক পড়েছেন বলেই আমার মনে হয়। কেইগো হিগাসিনোর লেখা গিল্ট বইটার অনুবাদ করেছেন সোয়েব হোসেন এবং এই বইটার প্রকাশ করেছে সফা প্রকাশনী। বেশ ভালো সাইজের একটা বই এবং প্রচ্ছদটাও বেশ ইন্টারেস্টিং। আমার এরকম সফট কালারের প্রচ্ছদ খুব ভালো লাগে। তো বইটা পরবর্তীতে পড়ে আপনাদের সাথে আমি শেয়ার করব যে অ্যাকচুয়াল কাহিনী কেমন এবং প্রোডাকশন কোয়ালিটি সব কেমন। সোয়েব হোসেনের অনুবাদ করা আরেকটা বই আমি এর আগে পড়েছিলাম এবং সেই অনুবাদ পড়ে আমার মনে হয়েছিল যে অনুবাদক হিসেবে উনি বেশ ভালো মানেরই অনুবাদক। তো এটার ব্যাপারে এক্সপেকটেশন সেরকমই রাখছি যে অনুবাদ নিয়ে খুব বেশি কমপ্লেন করতে হয়তো বা পারবো না, তারপরেও বাকিটা কেমন হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই বইটা গিল্ট। নেক্সট যে পার্সেলটা আনবক্সিং করতে যাচ্ছি সেটা আমার কাছে এসেছে প্রসিদ্ধ পাবলিশার্স থেকে। প্রসিদ্ধ পাবলিশার্স এর বেশ অনেকগুলো ভালো ভালো বই আমি পড়েছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যে অন্যতম ছই বইটা নিয়ে আমি ভালো কথা বলেছিলাম এবং বইটা আমার খুব ভালো লেগেছিল। এবং তারপরে আরো একটা বই নিয়ে কথা বলেছিলাম কুমোর বউ নামে, সেই বইটাও আমার কাছে দুর্দান্ত লেগেছিল। সেই পাবলিকেশনেরই আরো কিছু নতুন বই চলে এসেছে আমার কাছে, চলুন দেখা যাক কি কি আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম গিভঅ্যাওয়ের কথা, 4 জনকে 4টি বই দেওয়া হবে। সেই গিভঅ্যাওয়ের বইগুলোই মূলত আমার কাছে চলে এসেছে এবং বইগুলো খুব শীঘ্রই গিভঅ্যাওয়ে উইনার যারা তাদের কাছে চলে যাবে। এই যে ব্র্যান্ড নিউ বুকস গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা যারা উইনার হয়েছেন তাদের কাছে। তারপরে আমার কাছে বই এসেছে প্রসিদ্ধ পাবলিশার্স থেকে গোয়েন্দা গগন। এই বইটা হাসান হাবিবের লেখা।
বইটা কিশোরদের জন্য সম্ভবত, বাট দেখ আমার কেমন লাগে। বইটার ভিতরে বেশ কিছু স্কেচ টাইপ করা আছে, গল্পটা বেশ ভালোই এনজয় করা যাবে বলেই আমার মনে হচ্ছে। এই যে প্রচ্ছদটা করেছেন বিপ্লব চক্রবর্তী। আমার কাছে আরেকটা সুন্দর পার্সেল এসেছে, এবং পার্সেলটা এসেছে সুমন ভুইয়া ভাইয়ের কাছ থেকে। এবং এর আগেও যখন ওনার কাছ থেকে আমি পার্সেল পেয়েছি, ওনার এই খাম থেকে শুরু করে সবকিছুতে ওনার সিল থাকে, ইভেন এভরিথিং। তার শপিং ব্যাগও আছে তার সুমন ভুইয়ার অ্যাকচুয়াল সিল, যে অ্যাকচুয়ালি উনি কে, যে তার প্রত্যেকটা জিনিস এভাবে তার নাম সহ সিল থাকে, যেটা আমি এখন পর্যন্ত আসলেই জানি না। আমি শুধু জানি উনি একজন লেখক, কিন্তু লেখকের বাইরে তার আর কোনো পরিচয় আছে কিনা বিষয়টা আমি একদমই ক্লিয়ার না। বাট ওনার এই যে সিল থাকে, ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। উনি আসলে প্যাকেজিং করেন সবসময় এত চমৎকার ভাবে, যেটা আসলে প্রশংসা না করে কোনো উপায় থাকে না। এই যে এটা একটা ব্যাগ, ওয়াও, কিউট ব্যাপার স্যাপার। ব্যাগের ভেতরে একটা পেইন্টিং ব্রাশ আছে, এই যে, এবং অবশ্যই কলম আছে, ভাইয়ের নাম লেখা। তারপরে আচ্ছা, একটা চিরকুট আছে। প্রিয় বই প্রেমী, শুভেচ্ছা রইল। আশা করি 10 সেকেন্ড আপনার ভালো লাগবে। সময় করে আপনার মতামত জানালে খুব আনন্দিত হব। ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বইটি, একদম ব্র্যান্ড নিউ বুক। এটা জাস্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, 21শে জুন। প্রোডাকশন কোয়ালিটি বাইরে থেকে দেখে এখন পর্যন্ত বেশ ভালোই মনে হচ্ছে। গল্পটা কেমন সেটা আমরা পড়ার পরে বুঝতে পারবো এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে বইটার প্রচ্ছদ, প্রচ্ছদটাও চমৎকার। প্রচ্ছদ কে করেছেন? শাহাদাত শিবলি। এই যে, এই হচ্ছে ব্যাক সাইড। থ্যাংক ইউ সুমন ভাইয়া, কারণ আপনি বই পাঠালে কখনোই শুধু বই পাঠান না, বইয়ের সাথে উপহার কিছু না কিছু থাকে। আপনি পেইন্টিং ব্রাশ পাঠিয়েছেন অ্যান্ড একটা বুকমার্ক পাঠিয়েছেন পেইন্ট করা, সেটাও খুব সুন্দর। আমি আসলেই থ্যাঙ্কফুল আপনার কাছে। অ্যান্ড এই পেইন্টিং ব্রাশটা আমি ডেফিনেটলি কিছু না কিছু ট্রাই করব করার, যাতে এটাকে আমি কোনো না কোনো ভাবে কাজে লাগাতে পারি অবশ্যই। অ্যান্ড এই ব্যাগটার জন্য থ্যাংক ইউ, ব্যাগটা বেশ অ্যাস্থেটিক্যালি কিউট। ওকে।